সুনামগঞ্জে বাংলাদেশের সংকট মোকাবেলায় আমাদের করণীয় শীর্ষক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি হাসান আলী জানান, শনিবার 18 এপ্রিল সকাল 11টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। সুনামগঞ্জ জেলা হেজবুত তৌহিদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ সাইফুল রহমান। জেলা ছাত্র ফোরামের সভাপতি মোহাম্মদ ফুল মিয়ার সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছবি আক্তার, জেলা নারী নেত্রী মাফিকুল বেগম সোহানা এবং সাবেক ফরেস্ট অফিসার মোহাম্মদ আফতাব উদ্দিন। সভায় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য দেন মোহাম্মদ ইসমাইল হোসেন, স্কুল শিক্ষিকা সানিয়া বেগম, সুলতানা মাহমুদ, সাদেম আলী, তুহিন মিয়া, মোহাম্মদ আতাউর রহমান, মোহাম্মদ আব্দুর নূর, সরওয়ার আলম, আহমেদ আল ফরেজ, দেওয়ান তাসাদ্দুক রাজা ইমন, আলাল মিয়া, নূর মিয়া এবং আরমান আলী প্রমুখ। প্রধান আলোচক মোহাম্মদ সাইফুর রহমান তার বক্তব্যে বলেন, বর্তমানে দেশ নানা ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি থেকে উত্তরণ পেতে হলে দেশের জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে। সভায় বক্তারা বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে সাধারণ মানুষের করণীয় এবং দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হেজবুত তৌহিদের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।